খাওয়ারের শেষ পাতে যদি এই রকম চাটনি থাকে তাহলে খাওয়াটা একেবারে জমে যাবে। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো একেবারে নতুন ধরনের একটি চাটনি। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো শুকনো বড়ই এবং টমেটো দিয়ে দারুণ স্বাদের একটা টক ঝাল মিষ্টি মুখরোচক চাটনির রেসিপি। মুখের স্বাদ বদলাতে এবং একঘেয়েমি রেসিপি থেকে বেরিয়ে এই রকম নতুন ধরনের রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। আসুন এর সহজ রেসিপিটি আজকে দেখে নিন। প্রথমে দেখুন, বড়াইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুখের কাছে বোঁটাটা ছাড়িয়ে নিয়ে প্রথমে শুকনো করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 দিন সময় লাগবে, খুব ভালো করে শুকনো করে নিতে হবে। তারপরে বড়াইগুলোকে নিয়ে একটু এরকম ফাটিয়ে নেব, যাতে বড়াইয়ের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং টক ভাবটাও অনেকটা চলে যাবে। এখন এই শুকনো বড়াইগুলোকে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কিছু মশলা এবং কিছু উপকরণ এর সঙ্গে মিশিয়ে নেব। প্রথমত বড়াইগুলোকে এরকম ফাটিয়ে নিতে হবে। বড়াইগুলো ফাটিয়ে চাটনিটা বানালে গ্রেভিটা খুবই সুন্দর হয়। তার জন্য এরকম বড়াইগুলোকে ফাটিয়ে নেবেন এবং এর মধ্যে মশলাটাও দেখবেন ভালোভাবে ঢুকবে। প্রথমে বড়াইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি শুকনো চিনি নিচ্ছি 2 চা চামচ। এখানে আমি একটি মিডিয়াম সাইজের 1 বাটি শুকনো বড়াই নিয়েছি, সেই ক্ষেত্রে 2 চামচ দিয়ে দিলাম চিনির গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা এবং 1 চামচ দিয়ে দিচ্ছি আচারি মশলা। প্রথমে এই সব শুকনো উপকরণগুলোকে দিয়ে একটু মিশিয়ে নেব। অল্প 1 চিমটে সামান্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এই বড়াইগুলোকে এইরকম চিনির গুঁড়ো এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে মাখিয়ে এইরকম আপনারা একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন শুকনো বড়াইয়ের আচার। ঝামেলা ছাড়া যদি সহজে আচার বানাতে চান তাহলে এইভাবে আচারটা বানাতে পারেন। আর সবশেষে অবশ্যই অল্প একটু বিট লবণ অ্যাড করবেন। সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট এইরকম স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরেই দেখবেন এই বড়াইগুলো খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে এবং বড়াইগুলো খেতেও দুর্দান্ত লাগবে। এই পর্যায়ে আপনারা একটা কন্টেনারে ভরে রেখে দিতে পারেন, 1 সপ্তাহের বেশি দেখবেন ভালো থাকবে। কিছুক্ষণ এরকম মিশিয়ে নেওয়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে, যাতে এই মশলাগুলো এই শুকনো বড়াইয়ের গায়ে অনেকটা ভালোভাবে ঢুকে যায়। এখন বড়াইগুলো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আচার বানিয়ে নেব। আচার বানানোর আগে 10 থেকে 15 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। ততক্ষণে আচার বানানোর জন্য যে গুড় ব্যবহার করব, এখানে আমি আখের গুড় ব্যবহার করছি। সেই জন্য এখানে আখের গুড় একটি বাটির মধ্যে অল্প করে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এতে এর মধ্যে চাটনির যে গ্রেভিটা আসে খুবই সুন্দর হবে। এতে চাটনির কালারটা দেখবেন খুবই সুন্দর হবে। এখন চাটনিটা বানিয়ে নিচ্ছি। তার জন্য একটি কড়াই গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা এরকম টুকরো করে কেটে ফোড়ন দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চাটনি বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না, তার জন্য একটি শুকনো লঙ্কা দিলেই হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা 5 ফোড়ন। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিই। তারপরে দিয়ে দিতে হবে কেটে নেওয়া টমেটো। এখানে মাঝারি সাইজে 2টো টমেটো নিয়েছি আর 1 বাটি শুকনো বড়ই নিয়েছি। এই মেজারমেন্ট করে আজকে পরিমাপগুলো বলে দেব। সেই ক্ষেত্রে এখানে একটি চা চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরেই দেখবেন টমেটোগুলো খুব সুন্দর নরম হতে শুরু করবে। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখেছি, টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে এইরকম একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। প্রথমত টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে সেই ম্যারিনেট করা বড়াইগুলোকে এর মধ্যে মেশাবেন। টমেটোগুলো দেখুন এই পর্যায়ে অনেকটা নরম হয়ে এসছে। এখন সেই ম্যারিনেট করা বড়াইগুলোকে দিয়ে দিচ্ছি। আর বড়াইয়ের মধ্যে যেহেতু আগে থেকে একটু চিনির গুঁড়ো মেশানো ছিল এবং লবণ মেশানো ছিল, সেই ক্ষেত্রে এখানে কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন মেল্ট হতে শুরু করবে। বড়াইগুলো বেশ সুন্দর নরম হয়ে আছে। আরও একটু টমেটোর সঙ্গে কষিয়ে নিলাম। একটু ঢাকনা দিয়ে এরকম কষিয়ে নিতে হবে, যাতে টমেটো এবং বড়াই সুন্দরভাবে নরম হয়ে যায়। দেখুন দুইটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জলে ভেজানো গুড়। এখানে আখের গুড় দিচ্ছি। আখের গুড়ের বদলে আপনারা যে কোনো গুড় এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে 2 থেকে 3টে টমেটো এবং নিয়েছি 1 বাটি শুকনো বড়ই। সেই ক্ষেত্রে এখানে আমি 50 গ্রাম আখের গুড় দিচ্ছি। এতে মিষ্টিটা খুবই সুন্দর হয়। বড়াইয়ের মধ্যে যেহেতু টক ভাব থাকে, তাই টক ভাবটা একেবারে চলে যাবে। একেবারে বেশ সুন্দর টক ঝাল মিষ্টি একটা মুখরোচক চাটনি তৈরি হবে। তার জন্য এখানে 50 গ্রাম আখের গুড় দিয়ে দিতে হবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। এখানে আর কোনো রকম মশলা অ্যাড করবেন না। যতগুলো মশলা অ্যাড করার ছিল তখনই এই বড়াইয়ের মধ্যে মিশিয়ে নেবেন। কিছুক্ষণ দেখুন এরকম ফুটিয়ে নেওয়ার পরে যখন এইরকম গ্রেভি থাকবে, সেই পর্যায়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি।
খেতে ভীষণ দুর্দান্ত হয় আর বানানো দেখবেন খুবই সহজ। একেবারে সামান্য অল্প একটু উপকরণে বানিয়ে নেওয়া যায় এই রকম টক ঝাল মিষ্টি মুখরোচক শুকনো বড়ই এবং টমেটো দিয়ে চাটনি। খাওয়ারের শেষ পাতে অল্প এরকম চাটনি থাকলে খাওয়ারটা দেখবেন একেবারে জমে যাবে। যেই খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং বারবার রিকোয়েস্ট করতেই থাকবে। তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম টক ঝাল মিষ্টি মুখরোচক শুকনো বড়ই এবং টমেটো দিয়ে দারুণ স্বাদের একটা চাটনি। আজকের রেসিপিটি একটু ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।